বিশ্বাস করুন, সিনেমার গল্প বললেও অনেকেই বলতেন আরে না না এত বাড়াবাড়ি হয় নাকি, কিন্তু বাস্তব অনেক সময় সিনেমাকেও হার মানায়। আর সেই বাস্তবটাই সামনে নিয়ে এসেছে আজ তাক বাংলা। আর এখানে একটা কথা শুরুতে বলতেই হয়, আজ তাক বাংলার রিপোর্টার সব্যসাচী সত্যিই প্রশংসার দাবিদার। কারণ শুধু খবর দেখানো নয়, এই ধরনের এক্সপোজে সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচানোই একজন সাংবাদিকের সব থেকে বড় কাজ। আর সেই কাজটাই তিনি করেছেন। এবার আসল গল্পে আসা যাক। একজন মানুষ কয়েক বছর আগেও যাকে সকলে চিনতেন সবজি বিক্রেতা হিসেবে, সকালে বাজার, দুপুরে বাজার, হাতে ঝুড়ি, সামনে টমেটো, বেগুন, আলু, লাউ সব মিলিয়ে একেবারে পরিচিত মুখ। কিন্তু কয়েক বছর পর সেই মানুষকেই যদি আপনি সাদা কোট পরে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে ডাক্তারবাবু হিসেবে বসে থাকতে দেখেন, তাহলে আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? বলবেন বাহ, জীবনে অনেক উন্নতি করেছো। কিন্তু একটু দাঁড়ান, এই উন্নতির পেছনে যদি না থাকে কোনো MBBS, না থাকে কোনো মেডিকেল কলেজ, না থাকে কোনো বৈধ ডিগ্রি, আর পুরো বিষয়টাই যদি হয় ভুয়ো চিকিৎসার কারবার, তখন ঠিক এই ঘটনাই সামনে এসেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে। আর গল্প এখানেই শেষ নয়, কারণ শুধু ডাক্তারই নয়, অভিযোগ আরও চমকে দেওয়ার মতো। রোগ সারানোর জন্য নাকি ব্যবহার করা হতো জিন, প্রেতাত্মা, অলৌকিক শক্তি। ঠিকই শুনছেন। আজকের দিনে যখন মানুষ মোবাইল দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভিডিও কল করছে, AI ব্যবহার করছে, মহাকাশে রকেট যাচ্ছে, তখনও কিছু মানুষকে বোঝানো হচ্ছে জিন নেমে এসে রোগ সারিয়ে দেবে। ভাবুন একবার। এবার পুরো ঘটনাটা শুনুন কি হয়েছে। মুর্শিদাবাদের সাগরদিঘিতে সম্প্রতি একের পর এক অভিযান চলছে। কিছুদিন আগেই উদ্ধার হয়েছে ভেজাল খাবার তেল, তারপর উদ্ধার হয়েছে ভেজাল মশলা, তারপর মিলেছে মোবিল। আর এবার পুলিশের নজর এলো আরেকটা অভিযোগে। একটা বাড়ি, বাইরে বোর্ড, ভেতরে রোগীর লাইন। লোকজন অপেক্ষা করছেন ডাক্তারবাবুর সঙ্গে দেখা করার। যে কোনো সাধারণ মানুষ দেখলে ভাববেন এ তো একেবারে স্বাভাবিক ক্লিনিক, কিন্তু পুলিশের সন্দেহ হয়। তারপরই অভিযান। বুধবার সাগরদিঘি থানার OC অরিজিৎ সরকারের নেতৃত্বে ব্লক স্বাস্থ্য আধিকারিক ওয়াসিম আকরামকে সঙ্গে নিয়ে সেই চেম্বারে পৌঁছয় পুলিশ। শুরু হয় নথিপত্র পরীক্ষা। আর এখান থেকেই ছবিটা বদলাতে শুরু করে। যে কাগজপত্র দেখানো হচ্ছিল তার সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ একের পর এক নথি দেখতে চায়, জিজ্ঞাসাবাদ শুরু হয়, কথা কাটাকাটি হয়। তারপর প্রাথমিক তদন্তে অসঙ্গতি সামনে আসে। শেষ পর্যন্ত রাজফুল শেখকে আটক করা হয়েছে। চেম্বার সিল করে দিয়েছে পুলিশ। এখন এখানেই প্রশ্ন, একজন মানুষ রাতারাতি ডাক্তার হয়ে গেলেন কিভাবে? এই বিষয়ে ভুয়ো চিকিৎসক রাজফুল শেখ কি বলছেন শুনবো। আপনি এসব ভাবে ফালতুভাবে মানুষজনকে বলে বেড়াচ্ছেন ব্যাঙ্গালোর এসব করছে। প্রথমে করতে লাগলাম মোটামুটি একটা ধারণা আসলো যে তাহলে তো এগুলো হোমিওপ্যাথির মাধ্যমে যে লক্ষণগুলো আছে, আমরা যেগুলো অনেকগুলোকে যে মনে করি সেগুলো হচ্ছে মানসিক সমস্যা অনেকগুলো আছে। তাহলে আপনি সাইকিয়াট্রি ব্যাপারটা জানেন? সাইকিয়াট্রি জি, যেটা ওইটা বুঝেই স্যার আসছিলাম। মানে যখন বুঝলাম যে না সম্পূর্ণ তো জিন জাদু নাই, এগুলো অনেক মানসিক সমস্যা আছে, তাহলে আমাকে একটা মানসিক চিকিৎসা করতে গেলে এই বিষয়গুলো বুঝতে হবে, নাহলে মানুষ তো ধোকা পাবে বলে এই ধারণা নিয়ে এবার হোমিওপ্যাথি পড়াশোনা স্যার। হ্যাঁ, এবার পড়াশোনা করতে হতো। তারপর স্যারের কাছ থেকে আমি 2 বছরের কোর্স করেছি। হ্যাঁ, স্যারের কাছ থেকে অনলাইন 2 বছর কোর্স করেছি। ডক্টর রবীন মোল্লা স্যার, ওনার কাছ থেকে কোর্স করার পর সম্পূর্ণ মোটামুটি জানার পর তাছাড়া পড়াশোনা করে যখন বুঝলাম যে হ্যাঁ হোমিওপ্যাথি হচ্ছে এই জিনিস এবং একে এইভাবে মেডিসিন সিলেকশন করলে এইভাবে আরাম পাওয়া যায়, তখনই আমরা মেডিসিন দিয়ে চিকিৎসা করতে শুরু করলাম। তখন দুটোকে এক করে এসেছে, যাতে করে মানুষটা সঠিক জায়গায় চিকিৎসাটা পায় এবং সুস্থ হয়। ফিনে বলতে গেলে যার যেমন হয় তার তেমন ফিনে আমরা ফি বলতে গেলে কি আমাদের জিন জাদু চিকিৎসা হচ্ছে মেন। জিন জাদু চিকিৎসা বলে তো কোনো আপনার গভর্নমেন্ট প্রোটোকল আছে, কোনো গাইডলাইন আছে? না, জিন জাদুর তো প্রোটোকল হয় না স্যার। না, ওটা তো আমাদের ইসলামিক চিকিৎসা। আমি তো কোরআন হাদিস দিয়ে ওটা চিকিৎসা করি আমাদের। না না, আর আমি তো ওটা নিয়ে ফিরে আমরা যেটা জিন জাদু করি সেটার জন্য যেটা ফিরে সেটা না, কিন্তু এখানে তো আপনার কোনো প্রভিশন নেই। এরকম কি কোনো আমাদের গভর্নমেন্ট গাইডলাইন বলা আছে যে আপনাকে জিন জাদুর জন্য চিকিৎসা এই জন্য বলা আছে? না, এগুলো তো সার্টিফিকেট হয় না, এগুলো তো কোনো কোর্স হয় না, এগুলো তো আমাদের ইসলামিক চিকিৎসা। ইসলামিক চিকিৎসা আপনি তো এটাকে প্রত্যেকটা এটা ব্যবসা ওয়ান টাইপ অফ তো আপনার বিজনেস হচ্ছে এটা, তাই না? আপনি যেরকম ক্লিনিক্স খুলে করেছেন, সময় দিছি স্যার, সময় না সময় এটা তো আপনি করতে পারেন না। কারণ স্থানীয়দের দাবি কয়েক বছর আগেও তিনি রেল লাইনের ধারে ফুটপাতে সবজি বিক্রি করতেন। অর্থাৎ মানুষ চিনতেন এক পরিচয়, তারপর ধীরে ধীরে বাড়ির মধ্যেই খুলে ফেললেন চেম্বার। তারপর শুরু হলো নতুন পরিচয়, ডাক্তারবাবু। আর এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়াতেও নিজেকে চিকিৎসক হিসেবে প্রচার করা শুরু করা হয় বলে অভিযোগ। এখন একটা কথা বলুন, ফেসবুকে যদি কেউ নিজের নামের আগে ডক্টর লিখে দেয়, তাতেই কি তিনি ডাক্তার হয়ে যান? অবশ্যই না। এত কিছুর পরও ভুয়ো চিকিৎসকের বাবা মানতে নারাজ। সরকারি কোনো কাগজপত্র না থাকলেও তার ছেলে যেটা করছে সেটা একেবারেই নাকি বেআইনি নয়। কি বলছেন মোহাম্মদ আব্দুল বারি শেখ, ভুয়ো চিকিৎসকের বাবা।
শুনবো। আপনি এসব ভাবে সুস্থ আছে না অসুস্থ আছে, আমাদের এখানে কোনো 2 নম্বরই কাজ চলে না। কিন্তু আপনার সার্টিফিকেট যেটা ব্যবহার এইটা করছে, আপনি ঠিক বলেছেন যে আমাদের হয়তো সেরকম সরকারি সার্টিফিকেট নাই, হ্যাঁ। কিন্তু 100-তে 100 রুগী ভালো হয়। আপনি যত রুগী বসে আছে জেনে নেন। আপনারা যে ঝাড়খণ্ডের সার্টিফিকেটটা দেখালেন হ্যাঁ। সেটাও তো আপনার ওয়েস্ট বেঙ্গলে পারমিশন নাই, ভুয়ো ঠিক বলছে। বলেছে বেটা, কিন্তু আমরা ওখান থেকে করে আসি তো। হ্যাঁ, করেছেন। ঠগাই কেউ, কিছু করার নেই বেটা। হ্যাঁ, কিন্তু সেটা তো আইনের কাছে শুনবে না। আপনি ঠিক বলছেন, আইন সব জায়গাতে চলে না। এমন সময় আছে আপনাকে এখানে পানি দিলে আপনি বাঁচবেন, আইন নাই পানি দেবো না, মারা যাবেন। সব আইন নিয়ে চলে না। এটা তো অপরাধ বলছে আইন। আপনি ঠিক বলছেন, আমিও স্বীকার করছি অপরাধ, কিন্তু আমাদের অপরাধ পাবেন না। খালি পাবেন না, ওই যে বললাম না যে সরকারি কিছু না। কোথাকার আছে বাবু চিকিৎসা করাতে? কোথাও না, আমরা নিজে শিখেছি যে একটা ট্রেনিং নিয়ে হ্যাঁ, মানুষ ডাক্তার কোথাকার আছে? বর্মন কাছে ওইটাই আছে। মানুষ কোথাকার আছে? সব জায়গায় বাইরে? ভারতবর্ষের বাইরে থেকে আসে শুদ্ধ, খালি ভারতবর্ষ নয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, শিলিগুড়ি, দার্জিলিং, বাংলাদেশ, ঢাকা, রংপুর, সিলেট, খুলনা, ময়মনসিংহ, চিটাগাং, প্রত্যেকটা রুগী এখানে ডেলি 10টা দেখে। কিন্তু অনেক সাধারণ মানুষ এসব যাচাই করেন না। বোর্ড দেখলেন, সাদা কোট দেখলেন, 2-4 জন রোগী বসে আছেন, ব্যাস বিশ্বাস করে ফেললেন। আর সেই বিশ্বাসই হয়ে যায় প্রতারণার সব থেকে বড় অস্ত্র। সব থেকে অবাক করার মতো অভিযোগ কি জানেন? শুধু ওষুধ নয়, জিন জাদুর মাধ্যমেও নাকি রোগ সারানোর দাবি করা হতো। মানে একসঙ্গে মেডিকেল সায়েন্স আর অলৌকিক শক্তির কম্বো প্যাকেজ। ভাবুন তো, একদিকে প্রেসক্রিপশন, আরেকদিকে জিন। এ যেন সিনেমার গল্পও হার মানে। অভিযোগ অনুযায়ী এই প্রচারে প্রভাবিত হয়ে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন, কারণ অসুস্থ মানুষ যখন দীর্ঘদিন ভালো হন না, তখন অনেকেইরই শেষ ভরসা হিসেবে অলৌকিক চিকিৎসার দিকে ঝুঁকে পড়ে। আর ঠিক সেই দুর্বল মানসিক অবস্থাকেই কাজে লাগায় প্রতারকরা। একটা কথা মনে রাখবেন, যখন কেউ বলে সব ডাক্তার ফেল, আমি 1 মিনিটে সারিয়ে দেবো, জিন নেমে এসেছে, প্রেতাত্মা বলে দিয়েছে একবার জল পড়া নিন, সব ঠিক, তখনই সবচেয়ে বেশি সতর্ক হবার সময়। কারণ বিজ্ঞানের কোনো শর্টকাট নেই, চিকিৎসারও কোনো ম্যাজিক নেই। আর এই ধরনের দাবি যদি সত্যি এত সহজ হতো, তাহলে পৃথিবীর বড় বড় হাসপাতালগুলো বন্ধ হয়ে যেত। ঠিক আছে, আমরা ফার্দার প্রসিডিউর আমরা স্টার্ট করছি আপনাকে। ঠিক আছে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সবজি বিক্রি করা কোনো অপরাধ নয়, বরং সৎভাবে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করা অত্যন্ত সম্মানের কাজ। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন কেউ সেই পরিচয় ছেড়ে মানুষের জীবন নিয়ে খেলা শুরু করেন। কারণ চিকিৎসা কোনো অভিনয় নয়, এটা মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন। একটা ভুল ওষুধ, একটা ভুল ইনজেকশন, একটা ভুল পরামর্শ একটা পরিবারের সব কিছু শেষ করে দিতে পারে। এই কারণেই চিকিৎসক হতে বছরের পর বছর পড়াশোনা করতে হয়, পরীক্ষা দিতে হয়, প্রশিক্ষণ নিতে হয়। শুধু সাদা কোট কিনে নিলেই কেউ ডাক্তার হয়ে যায় না। এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের প্রক্রিয়াও চলছে। কি সামনে আসে এখন সেটাই দেখার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।